আসসালামু আলাইকুম। আশা করি আপনারা যে যেখানে থাকুন সবাই সবসময় ভালো থাকুন, সুখে শান্তিতে থাকুন, নিরাপদে থাকুন। যদিও মনের দিক থেকে আমরা কেউই ভালো নেই। সবার মনেই একটা ভয়, একটা দুশ্চিন্তা, হতাশা। এরপরও আমাদেরকে চলতে হচ্ছে। সকালবেলার নাস্তার জন্য গুলা রুটি তৈরি করে নিচ্ছি। গুলা রুটি তৈরি করা আমি আপনাদের সাথে আগেও শেয়ার করেছি। আজও তৈরি করলাম, ভাবলাম একটু শেয়ার করি আপনাদের সাথে। হয়তো অনেকেই আমার চ্যানেলে নতুন আছেন, তাদের হয়তো কাজে লাগবে। আমি অলরেডি তৈরি করা শুরু করে দিয়েছি, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করব, এজন্য একটু শ্যুট করে নিলাম। এইগুলা রুটি আমার মনে হয় নাস্তার মধ্যে সবথেকে সহজ নাস্তা, আর রুটির মধ্যেও সবথেকে সহজ রুটি, কেননা খুব সহজে আর কম সময়ে করে নেওয়া যায়। খুবই সহজ। আমি ময়দা দিয়ে ব্যাটার তৈরি করেছি, আর এই ব্যাটারের সাথে একটু লবণ দিয়েছি, পরিমাণ মতো লবণ দিতে হবে, আর অল্প চিনিও দিয়েছি। কেউ চাইলে চিনি দিতে পারেন, না দিলেও হবে। তারপর অল্প অল্প পানি দিয়ে আমি এরকম পাতলা একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। দেখতে পেলেন ব্যাটার খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা হবে না, তবে একটু পাতলার মতোই হবে। আর এই তো আপনারা দেখলেন এই প্যানে আমি একটু তেল স্প্রে করে নিয়েছি, তারপর কিছু ব্যাটার দিয়ে দিলাম। এই প্যান একটু বেশি গরম হয়ে গেছে, তাই দেখতে পাচ্ছেন এই ব্যাটার দেওয়ার পর একটু উঠে গিয়েছিল। এই স্পুন দিয়ে আমি সেটাকে আবার ঠিক করে দিয়েছি। লক্ষ্য রাখতে হবে, প্যান যদি একটু বেশি গরম হয়ে যায় তাহলে কিন্তু এভাবে উঠে আসবে বা ছিঁড়ে ছিঁড়ে যাবে, সুন্দরভাবে রুটিগুলো হবে না। দেখতে পাচ্ছেন রুটির এক পাশ হয়ে গেছে, আর উপরের দিকেও আর কোনো লিকুইডই ভাব নেই। এজন্য আমি উপরের দিকে একটু তেল স্প্রে করে দিয়েছি আবার। তারপর এই তো এভাবে উল্টে পাল্টে দুই পাশ ভেজে নিব। আর একটু বেশি ব্রাউন করে ভাজলে খেতে ভালো লাগে। যার যার চয়েস মতো কম বা বেশি করে ব্রাউন করে ভেজে নিতে পারেন। তেল, বাটার, ঘি যে কোনো কিছু দিয়েই এই রুটি তৈরি করতে পারেন। এই প্যানের মধ্যে তেল ব্রাশ করে বা টিস্যু দিয়ে অল্প লাগিয়ে নিতে পারেন, বা এমনিতেও অল্প অল্প তেল দিয়ে এই রুটিগুলো তৈরি করে নিতে পারেন। চা, বাজি, চকলেট স্প্রেড যে কোনোভাবেই খেতে পারেন এই রুটিগুলো। এক প্যাকেট ইলিশ মাছের ডিম ধুয়ে পরিষ্কার করে ভালো করে পানি জড়িয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর এগুলোকে আমি একটু ছোটো করে কেটে নিয়েছি। কেউ চাইলে আর একটু বেশি করে ছোটো করে কেটে নিতে পারেন বা বড় রাখতে পারেন, যার যার ইচ্ছে মতো। এই ডিমের সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দিব, এর সাথে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব। তারপর সব কিছু একসাথে মেখে নিব, কিছুক্ষণ রেখে দিব, তারপর তেলে ভেজে নিব। ইলিশের ডিম হামজার বাবার খুবই প্রিয় খাবার। এই ডিম ভাজা বাচ্চারা খাবে না, আমি আর হামজার বাবা আমরা দুজনে একসাথে খাবো। দেশে বিদেশে আমাদের যাদের করে খাবার আছে তাদের হয়তো খাবার নিয়ে বেশি চিন্তা করতে হচ্ছে না। যদিও দুনিয়ার পরিস্থিতি বা এই ভাইরাসের কারণে অনেকের মনে অনেক ভয়, অনেক চিন্তা, কিন্তু অনেকেই তো এমন আছে যাদের ঘরে কোনো খাবার নেই, কোনো খাবার জমা নেই। যারা দিন আনে দিন খায় বা মান্থলি একটা বেতন পায়, সেই বেতন দিয়েই ওদেরকে চলতে হয় সারা মাস। সেই দিন মজুর বা যারা মান্থলি বেতন পায়, তারা যদি মাসের বেতনটা না পায় তাহলে ওদের সংসার কিভাবে চলবে। সকালবেলা একটা পোস্ট পড়ে, একটা লিখা পড়ে আসলে আমার খুব খারাপ লেগেছে। আমি কিছুক্ষণ কেঁদেছিও। এক মধ্যবিত্ত পরিবারের গল্প। যারা মাস শেষে বেতনের টাকা পাবে না, তারা কিভাবে চলবে। তাদের ঘরে তো কোনো খাবার নেই, তাদেরকে সাহায্য করতেও কিন্তু কেউ আসবে না। কারো কাছে হাত পাততে পারবে না, কোথাও গিয়ে সাহায্য চাইতে পারবে না, চাল ডাল আনতে পারবে না, হাত পাততেও পারবে না, আবার খেতেও পারবে না। এভাবে কিভাবে চলা সম্ভব? ওদের কি হবে? এরকম হয়তো হাজার হাজার ফ্যামিলি আছে যারা বিভিন্নভাবে সমাজের মানুষকে সাহায্য করছেন, অভাবী মানুষদেরকে সাহায্য করছেন। তাদের কথাও প্লিজ আপনারা সবাই একটু মাথায় রাখবেন। ফটো না তুলে, সেলফি না তুলে তাদেরকেও প্লিজ একটু সাহায্য করুন। সব সময় সাহায্য করে সোশ্যাল মিডিয়ায় ছড়ানোর দরকার নেই। কিছু দান খয়রাত করে হয়তো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিলে ভালো হয়, একদিকে অন্যরাও এতে একটু উৎসাহিত হয়। অনেকেই এই কাজে লেগে যান, এতে গরিবদেরও উপকার হয়, তারাও কিছু পায়। আর এখন এমন একটা সময়, অনেকেই বাইরে গিয়ে কাজকর্ম করতে পারছে না, কোনো টাকা পয়সাও আনতে পারছে না, তাদের সংসার কিভাবে চলবে। তাই সবাই যদি সবার আশপাশের মানুষকে একটু সাহায্য করে, তাহলেও কিন্তু একটু হলেও সবার উপকার হবে। যেসব মানুষ কখনো কারো কাছে হাত পাতেনি বা ওদেরকে কখনো হাত পাততে হয়নি, তারা হয়তো ঘর থেকে বের হয়ে সাহায্যের জন্য আসবে না। সাহায্য নিয়ে তাদের দরজায়ও কেউ যাবে না। আবার পয়সার অভাবে তারা খেতেও পারবে না। তাদের দিকেও সবার একটু দৃষ্টি দিতে হবে। বিশেষ করে যাদের আত্মীয় স্বজন আছেন, তারা একটু খোঁজখবর নিতে পারেন, একটু সাহায্য করতে পারেন।
দেশে শুনেছি ফটো বা সেলফি না তুলে এমনিতে খাবার দাবার বিলিয়ে দেওয়ার জন্য বলা হয়েছে। যারা হয়তো অভাবের কারণে অভ্যস্ত আছে অন্যের কাছ থেকে নিয়ে বা পেলে খুব খুশি হবে, তারা হয়তো সেলফি বা ফটো তুললে কোনো অসুবিধা মনে করবে না। কিন্তু যারা কখনো কারোর সামনে হাত পাতেনি, তাদের জন্য কিন্তু এটা অনেক কষ্টের, অনেক লজ্জাজনক ব্যাপার। যে যেভাবেই পারা যায় একটু করে হলেও যদি সবাই সবার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়, তাহলে হয়তো আমরা সবাই মিলে একটু ভালো থাকতে পারবো। বর্তমান সময়ে বাংলাদেশের অবস্থা, বিভিন্ন দেশের অবস্থা আমরা খুব সহজেই দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াগুলোতে। আর এসব দেখে সবারই মন খারাপ হবে, কারোরই ভালো লাগবে না জানি। আর আমার মনের কথাগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আমরা কেউই চাই না অন্য কারো কষ্ট হোক, কেউ দুঃখে কষ্টে থাকুক, এটা কেউই চায় না। আমরা সবাই যদি নিজেদের সামর্থ্য অনুযায়ী নিজেদের অবস্থানে থেকে একটু একটু করেও অন্যকে সাহায্য করি, তাহলে কিন্তু অনেকটা দুঃখ কষ্ট আমরা দূর করতে পারি। বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু, এটা আমরা সবাই জানি। এরকম বিপদ হয়তো কারো জীবনেই আর কখনো আসবে না, কিন্তু বিপদে সাহায্যকারী বা বিপদে কে কী করেছে সেই কথা কিন্তু মানুষের আজীবন মনে থাকবে। সারা দুনিয়া জুড়ে এমন একটা পরিস্থিতি, আমাদের কিছুই করার নেই, শুধুমাত্র আল্লাহ পাকের কাছে আমরা সাহায্য চাইব। নামাজ পড়ে আল্লাহর কাছে বেশি বেশি সাহায্য চাইব, মাফ চাইব, আর কিছু নিয়ম কানুনও মেনে চলব। ইনশাল্লাহ সব কিছু আগের মতো হয়ে যাবে, এই দোয়াই করি। সুখে থাকলেও আমরা আল্লাহ শুক্রিয়া জানাবো, আর দুঃখ পেরেশানিতে থাকলেও আল্লাহর কাছেই সাহায্য চাইব। আজ আমি আপনাদের সাথে খুবই মজার একটা রেসিপি শেয়ার করব। এটা হচ্ছে চানা ডাল বা ছোলার ডাল। আমি আজ যেভাবে রান্না করব সেভাবে আপনাদের সাথে শেয়ার করব। এই ডাল রান্না করার জন্য চুলায় প্যান বসিয়ে তাতে তেল গরম করে দারচিনি, এলাচি, তেজপাতা দিয়ে দিলাম। আর এগুলোকে 30 সেকেন্ডের মতো ভেজে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিব। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। কিছুক্ষণ নেড়েচেড়ে পেঁয়াজ কিছুটা ব্রাউন করে নিচ্ছি, একেবারে মেল্ট করার দরকার নেই। এখন এই পেঁয়াজের মধ্যে আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি, এতে করে গুঁড়ো মশলা দিলে মশলা আর পুড়ে যাবে না। গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আমি একটু একটু দিয়েছি। তারপর সব মশলা একসাথে নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নিব। চানার ডাল আমি 3-4 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম। সেই ডাল আমি এখন এই মশলার মধ্যে দিয়ে দিলাম, আর মশলার সাথে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিব। 3-4 মিনিট ডালগুলো ভেজে নিলেই হবে। তারপর এর মধ্যে আমি 2 কাপ পানি দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। পানি দিয়ে নেড়েচেড়ে ঢেকে রেখে দিব আর জাল দিব। মাঝে মধ্যে নেড়ে দিতে হবে যাতে পুড়ে না যায়। এই ডালের সাথে আপনারা চাইলে কাঁচা মরিচ বা শুকনো মরিচ তেলে ভেজেও দিতে পারেন। এই ডাল কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, কিন্তু পুরোপুরি এখনও সিদ্ধ হয়নি, তাই আরও 2 কাপ পানি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। তারপর নেড়েচেড়ে মিশিয়ে ঢেকে রেখে দিব আর আরও কিছুক্ষণ জাল দিব। এই ডাল আমি একেবারে মেল্ট করব না, এমনিতে যখন বোঝা যাবে সিদ্ধ হয়ে গেছে আর তরকারিটা অনেকটা ঘন হয়ে গেছে, তখন চুলাটা অফ করে দিব। গরম গরম ভাতের সাথে বা রুটি, চাপাতি দিয়েও খেতে পারেন, বেশ ভালোই লাগে। একদিন এভাবে রান্না করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। শুধু মাছ মাংস নয়, মাঝে মধ্যে ডাল ভাজি খেতেও কিন্তু বেশ ভালো লাগে। ফ্রিজে কিছু চই পিঠা বা মেরা পিঠা যে যেটাই বলেন, সেগুলো কেটে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। আজ ভাবলাম এগুলো বের করে নেই, খেতে ইচ্ছে করছে। ফ্রিজ থেকে বের করে এগুলোকে মাইক্রোওয়েভে আমি কিছু সময় ডিফ্রোস্ট করে নিয়েছি। আর এদিকে চুলার একটি প্যানে আমি তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি দিয়েছি, অনেকেই জানেন। আর এর মধ্যে কেউ চাইলে কাঁচামরিচ দিতে পারেন, আমি সব সময় দেই না,
শুধুমাত্র পেঁয়াজ আর লবণ দিয়েই আমি ভেজে নিব এই পিঠাগুলো। তেল না দিয়ে ঘি দিয়েও ভেজে নিতে পারেন, এতেও খেতে অনেক বেশি ভালো লাগবে। অল্প লবণ দিয়ে দিচ্ছি। আর তারপর এই পেঁয়াজগুলোকে খুব বেশি না, একটু ব্রাউন করে ভেজেই তার মধ্যে আমি পিঠাগুলো দিয়ে দিব। ওদিকে আমাদের জন্য 2 কাপ চা বসিয়ে দিয়েছি। সকাল হোক বা বিকালবেলাও কিন্তু এরকম মজা করে চই পিঠা ভেজে খাওয়া যায়, বেশ ভালোই লাগে। বড় মেয়েটা হয়তো খাবে, আমি আমার হাজব্যান্ড খাবো, হামজা আর আমার ছোটো মেয়েটা কিন্তু খাবে না। বর্তমানে দেশে বিদেশে অনেক ফ্যামিলির অনেক সদস্যই কিন্তু গড়ে বসা। তাই দোয়া করি আপনারা সবাই সবার ফ্যামিলির সবাইকে নিয়ে সুখে শান্তিতে থাকুন, ভালো থাকুন। আর খুব বেশি দরকার না হলে কেউ বাইরে যাবেন না। আর বাইরে যেতে হলে তো আপনারা জানেনই, হ্যান্ড গ্লোভস পরে যেতে পারেন, মাস্ক লাগিয়ে যাবেন, আর হ্যান্ড স্যানিটাইজারও পারলে ইউজ করে যাবেন। আর ঘরে আসার পর অবশ্যই হ্যান্ড ওয়াশ করবেন, পারলে গোসল করে নেবেন, কাপড় চোপড় চেঞ্জ করবেন। আর অবশ্যই খুব বেশি সাবধানতা অবলম্বন করবেন। আর আল্লাহ পাকের কাছে বেশি বেশি সাহায্য চাইতে হবে। আশপাশে যারা আছে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, স্বল্প আয়ের মানুষ, তাদেরও খোঁজখবর নিতে হবে। ফটো বা সেলফি না তুলে গোপনে তাদেরকেও সাহায্য করতে হবে। হয়তো সবার আশেপাশেই এমন মানুষ আছে যাদের ঘরে খাবার নেই, তারা খেতে পারছে না, আবার কারো কাছে হাত পাততে পারছে না, কারো দরজায়ও যেতে পারছে না। মনে অনেক কষ্ট নিয়ে নীরবে চোখের পানি ফেলে যাদের দিন যাচ্ছে, তাদের প্রতিও আপনারা একটু সজাগ দৃষ্টি রাখবেন। সবার প্রতি এই অনুরোধ রইল। কথাবার্তায় কোনো ভুল হয়ে গেলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।